গত রাতে ঘুমিয়ে পড়বো ঠিক সেই মুহূর্তে স্বামী আমাকে তার মোবাইলে একটা রেসিপি দেখিয়ে বলতেছে, জানো আমার না খুব আস্ত রসুন দিয়ে রান্না করা দেশি মুরগির মাংসের ঝোল খেতে ইচ্ছে করছে। সে যখন বলেছে ঠিক সেই সময়টাতে তার আবদারটা না রাখতে পারলেও আজকে খুব সকালে ঘুম থেকে উঠেছি। উঠেই সবার আগে চিনি গুঁড়া চাল বের করে নিয়েছি, ভেবেছি সাদা পোলাও রান্না করব। সেই সাথে 3টা ডিমও সিদ্ধ করে নিয়েছি। পোলাওয়ের সাথে ডিমের যে কোনো একটা আইটেম হলেও কিন্তু খেতে ভালো লাগে। এবার পোলাওটা বসিয়ে দিলাম। বাপ বেটি দুজনেরই আজকে ছুটি, মেয়েটার টানা 3 দিন ছুটি পড়েছে, সে ভীষণ খুশি ছুটি পেয়ে। আজকে খুব আরাম করে সে ঘুমোচ্ছে। অনেকে বলতে পারেন সকালবেলায় আপনি পোলাও মাংস বসিয়ে দিয়েছেন। সত্যি বলতে আজকে সকাল সকাল স্বামীকে একটু সারপ্রাইজ দেওয়ার জন্যই এই আয়োজনটা করছি। যাই হোক, এবার একটা কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল, সেখানে আস্ত কিছু গরম মশলা দিয়ে দিলাম। বাটা মশলার মধ্যে শুধুমাত্র একটু আদা বাটা, রসুন বাটা আর একটু জিরা বাটা দিয়েছি। স্বামী আমার আস্ত রসুন দিয়ে দেশি মুরগির মাংসের ঝোল খেতে চেয়েছে। বাসায় এখন দেশি মুরগির মাংস কোথায় পাবো, তাই বুদ্ধি খাটিয়ে সোনালী মুরগি দিয়েই রান্না করছি। সাথে 2-3টা আলুও দিয়ে দিয়েছি। দেশি মুরগিটা এখন বাজারে গেলেও তেমন একটা খুঁজে পাওয়া যায় না। আগে শ্বশুর বাড়িতে গেলে শাশুড়ি মায়ের পোষা মুরগি 2-1টা খাওয়া হতো, এখন বাড়িতেও মুরগি পোষা হয় না। যাই হোক, পোলাও রান্না করা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। পোলাওটা মাশাল্লাহ মোটামুটি ভালোই হয়েছে। পোলাওয়ের মধ্যে যে কয়েকটা কিশমিশ দিব সেটা ভুলে গিয়েছি। তবে আমার একদম সাদামাটা রান্না করা পোলাওটা খেতেও কিন্তু ভালোই হয়। মানহার বাবা তেল কম দিয়ে একদম কম মশলায় যদি এভাবে পোলাও রান্না করে দেই তাহলে ভালো মতো খেতে পারে। এমনিতে সে অতিরিক্ত তেলে রান্না করা খাবার খেতে খুব কমই পছন্দ করে। মুরগির মাংস কিছুটা কষিয়ে নেওয়ার পর এবার রসুন দিয়ে দিচ্ছি। আমার বাসায় দেশি রসুনটা ছিল না, ওই যে ছোট ছোট যে রসুনগুলো আছে ওগুলো দিয়ে মুরগির মাংস রান্না করলে কিন্তু বেশি ভালো লাগে খেতে। তবে যাই ছিল মানে বড় রসুন ওটাই দিয়ে দিলাম। আস্ত 3টা রসুন দিয়ে দিয়েছি। এবার আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। সোনালী মুরগি হলেও দেখতে কিন্তু একদম দেশি মুরগির মতোই লাগছে। স্বামী বুঝতেই পারবে না যদি না আমি বলে দেই। এক চুলায় মুরগির মাংস কষিয়ে নিচ্ছি, অন্য চুলাতে আগে থেকে সেদ্ধ করে রাখা ডিম 3টা আমি হালকা একটু তেলে ভেজে নিয়েছি। এবার মেইন পার্ট হচ্ছে এই ডিম 3টা ভেজে রাখা কিছু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচের মধ্যে দিয়ে দিলাম। এভাবে কিন্তু পোলাও বা খিচুড়ির সাথে খেতে খুব ভালো লাগে, বিশেষ করে পোলাওয়ের সাথে বেশি যায়। যাই হোক, মাংস যেহেতু রান্না করে নিয়েছি তাই ভাবলাম যে আরেকটা আইটেম হিসেবে এটা তৈরি করে ফেলি। ডিম রান্না করা হয়ে গেল, ওপাশে মাংস রান্না করা হচ্ছে। সাথে সালাদ না হলে কি চলে? সালাদ হিসেবে শসা, গাজর, লেবু কেটে নিয়েছি, সাথে একটা পেঁয়াজ আর কাঁচামরিচও নিয়ে নিয়েছি। আমার মাংসটা রান্না করা এত সুন্দর হয়েছে, দেখতে মাশাল্লাহ খুবই সুন্দর লাগছে। আমি জানি খেতেও খুব ভালো লাগবে। স্বামী বেচারার আবদার রাখতে এই সকালবেলা আমি মাংস রান্না করে ফেলেছি, পোলাও রান্না করে ফেলেছি, সাথে ডিমও রান্না করে রেখেছি। মানহা অলরেডি উঠে আমার সকল রান্নাবান্না দেখে ফেলেছে। তাকে বললাম যে বাবাকে জলদি ডেকে তোলো, বলো যে মামাম দেখো কত কিছু রান্না করেছে। তো পরিশেষে জনাব ঘুম থেকে উঠেছে। চোখ দেখেই বুঝতে পারছেন যে মাত্র ঘুম থেকে উঠলো, এখনো চোখের ঘুম কাটেনি। ফ্রেশ হয়ে সে খেতে বসে পড়েছে। তার ফ্রেশ হওয়ার আগেই আম্মাজানকে খাইয়ে দিয়েছি। এবার মা মেয়ে দুজনে মিলে একসাথে বসে তার খাওয়া দেখছি। ঘুম থেকে উঠেই বেচারা এরকম খাবার সামনে পেয়ে একদম চুপ হয়ে খেয়ে নিচ্ছে। যাই হোক, আলহামদুলিল্লাহ আজকে সকালবেলা তার আবদার রাখতে পেরে আমি আজকে ভীষণ খুশি।